বিরতির পর স্বাগত। এবার আবহাওয়ার দিকে নজর রাখা যাক, কারণ মাঘ মাসে বৃষ্টি আর এই বৃষ্টি সতর্কতা এবার দিচ্ছে হাওয়া অফিসও। আগামী দুদিন আবহাওয়ার একটা বড় পরিবর্তন হতে পারে, বিরাট সতর্কতা রয়েছে। রবিবার রাজ্যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবারও জানিয়ে রাখছি, একদিকে হলুদ সতর্কতা জারি, অন্যদিকে বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আগামী দুদিন আবহাওয়ার একটা বিরাট সতর্কতা রয়েছে, কি জানানো হয়েছে এবং কোন কোন জেলায় গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে এবং আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? অঙ্কিতা, দেখো, রাজ্য জুড়ে কোথাও তোমার মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, কোথাও বা তোমার রোদ। তবে এই রোদের কিন্তু সেভাবে তেজ থাকছে না, কেননা তোমার যে কথা বলা হচ্ছে, এতে করে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টির ইঙ্গিত কিন্তু দিতে শুরু করেছে। তারই মধ্যে দেখো, ফাল্গুন মাস ঢুকে গেছে এবং তোমার হচ্ছে বসন্ত, আর এই সময়টাই হচ্ছে পাতা ঝরার সময়, এবং সেই সঙ্গে তোমার মনোরম আবহাওয়া, পাশাপাশি উত্তরের পূবালি হাওয়া এবং হচ্ছে তোমার শুষ্ক একটা পরিবেশ লক্ষ্য করা। কিন্তু সেই জায়গা থেকে বসন্তের এই যে মনোরম হাওয়া বা আবহাওয়া, সেটা কিন্তু কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে বৃষ্টির কারণে, এবং বৃষ্টির ভ্রুকুটি বসন্তের মাঝামাঝিতেই। এবং সেই সঙ্গে হাওয়া অফিস যা জানাচ্ছে, এটা হচ্ছে সবটাই ওয়েদার, তোমার জোড়া ওয়েদার সিস্টেমের জেরে। আর এর কারণে তোমার একটা বিরাট আবহাওয়ার বদল লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তোমার উত্তর পশ্চিম ভারতের হরিয়ানার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা নাগাল্যান্ড থেকে বিস্তৃত রয়েছে ছত্তিশগড় পর্যন্ত। এবং এই যে একটা অক্ষরেখা এবং অন্যদিকে জোড়া ঘূর্ণাবর্ত, এতে করে কিন্তু আবারও উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের যে পূর্ব ভারতে কিন্তু এগোতে শুরু করছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এর ফলেই তোমার বিভিন্ন রাজ্যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তারই মধ্যে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে একটা বৃষ্টির প্রচন্ড রকমের ভ্রুকুটি এবং ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই কারণে কোথাও কোথাও শিলাবৃষ্টি লক্ষ্য করা গেছে, কোথাও বা ভারী বৃষ্টি। আর এই যে বৃষ্টির, এটার পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের রাজ্যের উপরও পড়ছে, কেননা অসমের উপরও বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যার কারণে একটা প্রভাব রাজ্যের মধ্যে পড়তে শুরু করেছে। হ্যাঁ, গত কয়েকদিন ধরে কিন্তু গরমের একটা দাপট ছিল, সঙ্গে ভোরের দিকে একটা কুয়াশারও দাপট ছিল, কিন্তু এই মুহূর্তে যে খবর, তাতে করে আগামী দুদিন কিন্তু বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বলা হচ্ছে, আজ তোমার কার্যত রবিবার এবং সোমবার, এই দুটো দিন বৃষ্টির ইঙ্গিত থাকছে। সঙ্গে তোমার বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার একটা প্রভাব লক্ষ্য করা যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলা, এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে। দেখো, সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলাতে তোমার মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, সেই সঙ্গে রয়েছে বাতাস। একই সঙ্গে গতকালও রাজ্যের বিভিন্ন জেলাতে তোমার বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, এবং তারই মধ্যে রয়েছে সিপাহীজলা, রয়েছে তোমার কৈলাসহর, রয়েছে শহর আগরতলার বুকেও হালকা বৃষ্টি লক্ষ্য করা গেছে। একই সঙ্গে তোমার যে খবর, আগামী 24 ঘন্টা, তাতে করে কিন্তু হলুদ সতর্কবার্তা রাজ্যের হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং সেই হলুদ সতর্কবার্তা বিশেষ করে ঊনকোটি ডিস্ট্রিক্টে থাকছে বলেও কিন্তু জানানো হচ্ছে। অন্যান্য যে জেলাগুলি রয়েছে, সেখানে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, কারণ এই ঘূর্ণাবর্তের একটা প্রভাব কিন্তু পড়বে। তার এর মধ্যে ঊনকোটি জেলাতে কিন্তু হলুদ সতর্কবার্তা দিয়ে দিয়েছে। একই সঙ্গে তোমার এই মেঘলা আকাশ এবং আর্দ্রতা জনিত কারণে কিন্তু একটা অস্বস্তি লক্ষ্য করা যেতে পারে। এবং সেই সঙ্গে যেটা বলা হচ্ছে, গত 24 ঘন্টাতে কিন্তু তাপমাত্রা ছিল তোমার 30.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা তোমার 0.6 ডিগ্রি সেলসিয়াস ছিল স্বাভাবিকের থেকে বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলো, তাহলে হচ্ছে 18.0 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন, আর যেটা স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। পাশাপাশি আগামী 24 ঘন্টার কথা যদি বলতে হয়, তাহলে কিন্তু ম্যাক্সিমাম এবং মিনিমাম যে তাপমাত্রা, তাতে করে 32.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19.0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে মেঘলা আকাশ, সেখানেও কিন্তু কার্যত কোনোভাবে একটা স্বস্তি ফেলবে না বলা চলে, কেননা গরমের দাপট কিন্তু থাকছে। অর্থাৎ রোদ না উঠলেও কার্যত তোমার সেখানে গরম থাকবে, এবং একই সঙ্গে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে। আর্দ্রতার পরিমাণ 100% থাকছে, অর্থাৎ আমি গতদিনও বলেছিলাম যে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে বাতাসে, আর যার কারণে আর্দ্রতার পরিমাণ বাড়তে শুরু করেছে। এটা সর্বোচ্চ থাকছে 100% এবং সর্বনিম্ন থাকছে 37%। এবং সেই সঙ্গে আরো একটি বিষয়, তা হচ্ছে
মঙ্গলবারের দিকেও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে বলে জানানো হচ্ছে। এবং দেখো আমি গতকালকেও বলেছিলাম যে সপ্তাহের শুরুতে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। আগামীকাল সোমবার, এবং সোমবারও বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে সপ্তাহের বাকি দিনগুলো মূলত শুষ্ক থাকারই কথা রয়েছে। তবে হ্যাঁ, সবটাই পড়ছে জোড়া ঘূর্ণাবর্তের জেরে কার্যত বদলে ফেলছে আবহাওয়া, এবং সেই সঙ্গে তার ফলে বসন্তেও কিন্তু রাজ্য জুড়ে একটা বৃষ্টির ইঙ্গিত ইতিমধ্যে হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তবে আগামী সপ্তাহে কিন্তু প্রথম দিকে বৃষ্টির একটা ইঙ্গিত থাকলেও তোমার শেষের দিকে সেভাবে বৃষ্টি থাকবে না। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে এই যে তোমার অসম সহ রাজস্থান এবং তোমার হরিয়ানার উপর উত্তর পশ্চিম ভারতে যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এর কারণে আগামী কয়েকটা দিন মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ আগামী কয়েকদিন বৃষ্টি, তার সাথে মেঘলা আকাশ থাকতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। অর্থাৎ আবহাওয়ার যে একটা বড়সড় পরিবর্তন, তাই কিন্তু বলা যায়। কারণ আজ থেকে এক সপ্তাহ আগে একটা রোদের উকিঝুঁকি, তার পাশাপাশি তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। কিন্তু গতকালের বৃষ্টি এবং আজ আগামীকাল যে বৃষ্টি, সেই বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী কিন্তু তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং হালকা শীত অনুভূত হচ্ছে এই মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে। এবং এই আবহাওয়া যে আগামী 2 থেকে 3 দিন থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।